गुड मॉर्निंग आज के 6 जुलाई 10টা বাজতে 10 আমি সৌরভ তিতলি তিনজনেই বেরোবো। আমি আর তিতলি অন্য একটা কাজে যাব। সৌরভ যাবে হচ্ছে নেতাজি ইন্দোর, আজকে ওর এডুকেশনাল ফেয়ার রয়েছে। তো আমরা যাব বাড়ির কাজে, তারপর যাব আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি মায়ের কিছু কাজ করে দিতে হবে। 10টা 5 বাজে না, সৌরভের খুব তাড়া লেগেছে। সৌরভ কিন্তু নতুন শার্ট পরে নিয়েছে অলরেডি, ভালো লাগছে। আজকে আমি আর মা বাবার সাথে বেরোচ্ছি। আমরা এই যে বাবার থেকেই শিখেছি আমি যেটা পরিষ্কার করাবে অন্যরা, এটা চকচকে করছে। এটা রোজ করে, এটা সৌরভের ডেইলি রুটিন। বাবাই নামিয়ে দিয়েছে আমাদের, আমরা এসেও গেছি। আমাদের এলাহাবাদে একটা এখানে কাজ আছে লেক গার্ডেন্সের, এটা করে আমরা কল্পনায় যাব। ফাইনালি আমরা বলে তো রেখেছি, বাট ওই পেমেন্ট দিয়ে বুকিংটা করবো, তাই। আর এখন কিন্তু এলাহাবাদ ব্যাংকটা ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। ও হ্যাঁ, রাইট। ওই যা হয়, যেটা প্রথম থেকে থাকে সেটাই মনে থেকে যায়। কল্পনায় খাবার অর্ডার ডান, তাই তো। চলো, খুব এক্সাইটেড এই যে কল্পনা। আর আমার খুব ফেভারিট দোকান, এদের ব্যবহার এত ভালো, মানে কোনো জায়গায় এত বোঝে, মানে বেশি কিছু বলতেই হয় না। প্যাকেট দিয়ে দেবো, স্পুন দিয়ে দেবো, কারণ অনেকেই হয়তো বসে খাবে না। আর তিতলির অনেক বন্ধুরা আছে যারা প্যাকেট নিয়ে চলে যাবে, যাদের অফিস আছে, তারা হয়তো অন দ্য ওয়ে গাড়িতে খেলো, সেই সব ব্যবস্থাও করা। একদম একদম, মানে বেশি কিছু বলতেই হয় না। প্রচণ্ড গাড়ির আওয়াজ। এবার আমি যাচ্ছি, পড়েও যেতে পারি। হ্যাঁ, আমি পড়ে যাওয়ার স্বভাব খুব আছে। তুমি আর শ্রেয়াঙ্কা র্যান্ডম শুকনো জায়গায় ধূপ করে পড়ে যায়। আমরা না জেনুইনলি একবার বলরামও চেষ্টা করেছিলাম, বাট বলরাম বললো যে একবারে প্যাকেট নিতে হবে। এবার ভাবো, আমরা 105খানা প্যাকেট সকাল থেকে রেখে দিয়েছি, কে গরম করবে? প্লাস এই গরমকালে ঠান্ডা কচুরি একটা খেয়ে তো সবাই অসুস্থ হয়ে লাভ নেই। এবার পার হচ্ছে, অফ করো না, দাঁড়াও, গাড়ি একদমই নেই। যাই হোক, তো এবার এরকম তো গরম খাবার না দিয়ে হয় না, এটা খুব খারাপ হবে, প্লাস আমরা খেয়েও অসুস্থ হয়ে যাব। কিন্তু কল্পনা দেখো, কল্পনা কিন্তু দুটো ভাগে ভাগ করে দিয়েছে। যারা সকালে আসতে পারবে তাদের জন্য সকালে খাবার, যারা সন্ধ্যেবেলা আসবে তাদের জন্য সন্ধ্যেবেলা খাবার। শুধু একবেলা ডেলিভারি হবে আর একবেলা আমরা নিয়ে যাব, সেটাই ফাইন, জাস্টিফাইড। যে বারবার ওনারা আসতে পারবেন না, তার জন্য এক্সট্রা টাকাও চাইনি, কোনো ডেলিভারি চার্জেস নেই। মানে সত্যি কল্পনা কিন্তু তোমরা ট্রাই না করলে করতে পারো, আমাদের এক্সপিরিয়েন্স ভালো। যাচ্ছি ঠাকুর বাড়ি হেঁটে হেঁটে, ভেতর দিয়ে আমরা লেক গার্ডেন্স থেকে হেঁটেই চলে এলাম। তো তোমার একটুখানি এসে গেলাম ঠাকুর বাড়ি। হাঁপিয়ে গেছি এবার একটু, তাই না? 1:30 বাজে এই বাড়ি থেকে বেরোচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বেরোচ্ছি। একটু ক্যাবে উঠে গেলাম আমি আর মা, কারণ কি একটু বৃষ্টি এসে গেছে, মানে জোরেই এসে গেছে রীতিমতো। বেশ বেলা হয়ে গেছে, 1টা বাজে। স্নান করিনি আমি, মা করেছে বোধহয় নাকি? না জাস্ট একবার একটু গায়ে জল ঢেলে এসেছি, স্নান না। আমি সেটাও করিনি, ফ্রেশ হওয়া বাকি আছে। প্লাস আর বৃষ্টিতে ভিজলে এবার আমার শিওর জ্বর হবে, শরীর অনেক সাপোর্ট করেছে। তাই না, আমাদের ইয়েটা দিতে আসবে, ওয়াশিং মেশিনের ঢাকনা, দুটো কাভারটা হচ্ছে ঢাকনা। সত্যি কথা, মাঝে মধ্যে যা কথা বলে ফেলি না। সত্যি, কারণ আমরা যেটা কিনেছিলাম সেটা কিন্তু সাইজে আটেনি, সেটা রিটার্ন আমি প্লেস করেছি, বাট রিটার্ন নিতেও আসেনি, রিফান্ডও দেয়নি আমাজন। আমি জানি না, ওটা নিয়ে এখন আর আমি মাথা ঘামাইনি, এখনো ঘামাতে হবে ওটা। এসে গেছি বাড়িতে। এই যে বলুন মাসিমা, পিসিমা। কেন? পিসিমার খবর কি? মাথা যন্ত্রণা সেরেছে? মাথা যন্ত্রণা একটু, কানে মানে ব্যথা একটু হেভি লাগছে শরীর। আর মাসিমার ছেলেপুলে কোথায়? ও এখন ভেতরে থাকে বর্ষাকালে, ওই দাদার বাড়িতে। এটা ভালোই করে। বাড়িতে অনেকক্ষণই এসে গেছি, এখন 3টে বাজতে 10 বাজে। আমি আর মা এখন খাবো। আমাদের লাঞ্চটা আজকে কিন্তু বিভৎস হয়েছে। যারা তোমরা মিয়ামরের ফ্যান তারা জানোই যে মিয়ামরে প্রত্যেক উইকেন্ডে স্পেশাল কিছু মেনু লঞ্চ করে, জাস্ট ফর দ্য উইকেন্ডস। তো এইবার একটা চিজি চিকেন কাটলেট এসছে, সেটা এনেছি। সেটা দিয়ে কি খাবো দেখাচ্ছি। কাটলেটটা রীতিমতো প্লেটের থেকে বড়, তার সাথে ভাত, আলু সেদ্ধ, আর মা বাটারও দিয়েছে, ঘিও দিয়েছে, আর তার সাথে নুন অবভিয়াসলি। তো এই হচ্ছে ফেভারিট, আমাদের সবার ফেভারিট লাঞ্চ। আর এই সাইজটা বাই দ্য ওয়ে দেখো, জাস্ট সাইজটা দেখো। 3:18 বাজে, জাস্ট এডিটে বসলাম। এই যে কম্পিউটার সবে চালালাম, জানি না আজকে কখন ব্লগ দিতে পারবো। এটা করে আমাকে একবার অম্বিকা আইকন যেতে হবে, বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে, সেগুলো সব টুকটুক করে সেরে ফেলতে হবে।
সামনেই পুজো, তোমরা বুঝতে পারছো যে কি ব্যস্ততা এখন। এই সমস্ত চলছে, আশা করছি সমস্ত কিছু ঠিকভাবে সেরে ফেলতে পারবো, সবই তোমাদের ভালোবাসায়। তোমরা যারা বড়রা আছো আশীর্বাদ করো, যারা ছোটরা রয়েছে প্রচুর ভালোবাসা দিও, কারণ ঠিক মতো সব কিছু আমি কমপ্লিট করে উঠতে পারি। 5:30 বেজে গেছে, 5:40 মতো বাজে। আমি আর মা ভেবেছিলাম অম্বিকাইগঞ্জ যাবো আর একটা কাজে, বাট সেটা আর হলো না। মা এডিটই সবে করে উঠলো, বাট একটা কাজ যেটা করতেই হবে সেটা হচ্ছে বেহালা যেতে হবে। পুজোর আরও কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো বেহালায় পেয়ে যাব, তাই এবার বেহালা যাচ্ছি। আই হোপ যে বৃষ্টি যেন না হয়। আমি মনে নেই লাস্ট কবে আমি টানা একটা দিন বাড়ি ছিলাম, রোজ বেরোতে হয়েছে না, তো ওই জন্য একটু টায়ার্ডই লাগছে। আমার নেক পেনটা এখনো যায়নি ঠিক মতো, কেন যাই না? দুটো ছাতা, আমার নেক পেন কেন যায়নি বুঝতে পারছি, সব ছাতার ওজন বয়ে বয়ে। পৌঁছে গেছি বেহালা, পইতে দিয়ে শুরু করব। পইতে কেনা বাকি আছে বাবায়ের, মোটামুটি হয়ে গেছে যা কাজ ছিল, এবার বাড়ি যাব। অটোয় উঠলাম, সত্যি আর পারছি না। মা উঠলো, কিনে মাছ নেবে? হ্যাঁ, আমাদের বাজারে বসেছে। আর এই সময় তিতলির রথ সাজানো একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এইগুলোও নেওয়া হলো ঠাকুরের সব। এবার যাচ্ছি। সব না, পাস্তা তোমার, ও পাস্তা আমার, মানে নতুন ফ্ল্যাটের জন্য অনেক কিছু নিয়ে। হ্যাঁ, এখানে সব রথের বাজার। জলের ব্যবস্থা করব গৃহপ্রবেশের দিনে, মানে মা অর্ডারটা দিয়ে দিয়েছে, জল আর কোল্ড ড্রিঙ্কস। ঢুকছি বাড়ি ফাইনালি, সব কাজ করে ফাইনালি। ভালো লাগছে বলে বাড়ি এসে একটু। এবার আমি একটু খাটে টান টান হয়ে শোবো। আমার না একদম শুয়ে থাকতে ভাল লাগে না রাত্রি না হলে, বাট আজকে আমার মনে হচ্ছে আমি একটু শোবো, তাই না? আমরা শুই না, বাড়ি থাকলে বসে থাকি, মানে বাবা যেমন অফিস থেকে এসে শুয়ে পড়ে, আমার মনে হয় যে আমি শুধু রাত্রে ঘুমানোর টাইমেই শোবো, বাট আজকে আমার হচ্ছে আমি একটু পিঠে না ফেললে পাগল হয়ে যাবো। আমার পা দুটো পুরো টান ধরছে, পারছি না। সবার এই সময় শুনছি জ্বর হচ্ছে, বাবা ফিঙ্গার ক্রসড এই সময় যেন 11 তারিখের পর যা হওয়ার হোক। আজকের হাইলাইট কি? আজকের হাইলাইট হচ্ছে চিংড়ি মাছ এনেছি আর ইলিশ মাছ খাবে বলেছে সৌরভ। তখন সৌরভকে বলে, সৌরভ ইলিশ মাছ আছে খাবে? বললো হ্যাঁ নিয়ে যাওয়া, যে রাত্রিরেই খাবো, কারণ কালকেও সৌরভের খাওয়া হবে না, কালকেও সৌরভের ফেয়ার আছে। তাই কালকে ভাই বাড়ি থাকছে না? এ কি রোববার তো কাল? কোনো বাড়ি থাকা নেই। আমি ভাবছিলাম বাবাই থাক, কালকে আমার শ্যুট আছে একটা জলের। সর্ষে দই দিয়ে ইলিশ করছি, পিস করছি, কারণ তিতলি ইলিশ খায় না। এই যে আজকে আমাদের দারুণ ইয়াম্মি ডিনার, ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ, এটা ভাত, আর এটা হচ্ছে মাছের তেল, আর এই যে ইলিশ মাছ, এটা আমি করেছি দই আর সর্ষে দিয়ে। তিতলি ইলিশ মাছ ছোঁয় না, তাই জন্য তিতলির জন্য পাস্তা। দেখিয়ে দিই আরেকবার ক্লোজ আপ, খুব ভালো দেখতে লাগছে, এটাও বেশ ভালো লাগছে। তুই ভাজা খেতিস? না একদমই না, এটা বাবার ইলিশ মাছ ভাজা। কেমন রান্না করেছি ইলিশ মাছ? হ্যাঁ দারুণ হয়েছে সত্যি। এই সিজনে আমরা ফার্স্ট খেলাম না ইলিশ মাছ। হ্যাঁ ভালোই, বলো আমাদের বাজারে ভালো পাওয়া যায়। দারুণ পাওয়া যায়। তাহলে তুমি ইলিশ মাছ খাওয়ার আনন্দে ব্লগ শেষ করো, করো ব্লগটা শেষ করে দাও প্লিজ। ইলিশ মাছ খাওয়ার আনন্দে ব্লগটা শেষ করে দাও। ভুলে গেছো? ওসব ভুলে গেছে, ভুলে গেছো। লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই। ভুলে গিয়ে এটা মনে পড়লো শুধু, আর সাবস্ক্রাইব করতে বলছো না? সাবস্ক্রাইবটাও করে দিও।